যারা মাজার ভাঙতেছে তারা স্লোগান দিয়ে বলতেছে কোরআনী আইন চাই, কোরআনী আইন চাই। আপনি ব্যর্থ, আপনার সরকার ব্যর্থ। নোবেল বিজয়ী হয়েছে শান্তিতে, কিন্তু সেই দেশকে শান্তিতে রাখতে পারে নাই। আপনি সুন্দরভাবে তিন বাহিনীর প্রধানের কাছে এবং রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ পত্র জমা দিয়ে আপনি এই দেশ থেকে পদত্যাগ করুন। কেন? আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে এতগুলো মাজার ভাঙচুর হয়েছে। একটা মাজারের আপনি পরিদর্শন তো দূরের কথা, মামলাগুলো যে নিয়েছে, অনেক কষ্টে মামলা নিয়েছে, মামলার জায়গায় মামলা রয়েছে, একটা আসামি কোথাও গ্রেফতার হয় নাই। তাই আমরা বুঝতে পেরে গেছি আপনি ব্যর্থ, আপনার সরকার ব্যর্থ। আপনি অনতি বিলম্বে আজকের পর থেকে সাংবাদিক বিন্দুরা আছে এই নিউজটা ডাক্তার ইউনূসের বরাবর কানে পৌঁছাইবেন। কেন? আমরা উপদেষ্টা পরিষদ পর্যন্ত যেতে পারি না, আমাদের সেই যাওয়ার সেই যোগ্যতা, সেই এবিলিটি আমাদের নাই। আমরা অনতি বিলম্বে এই ডাক্তার ইউনূসের পদত্যাগ চাই। কেন? সে নোবেল বিজয়ী হয়েছে শান্তিতে, কিন্তু সেই দেশকে শান্তিতে রাখতে পারে নাই। তার উপদেষ্টা এবং মিডিয়া ব্যক্তিরা আপনারা দেখেছেন, তার উপদেষ্টারা দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যে প্রমাণ সহ ধরা খাচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সূরা ফুরকান 25 নম্বর সূরার মধ্যে আসছে যে রহমানের বান্দারা বিনয়ী নম্রভাবে চলাফেরা করে। আপনারা আমাদের এই সুফিদের চরিত্র পরীক্ষা করেন। আমরা এতগুলো মাজার ভাঙছে, আমরা কাউকে একটা আঘাত করি নাই, আমরাই ভদ্র, আমরাই নম্র। আজকে আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের মাজার বাড়িঘর লুটপাট করতেছে। আল্লাহর বান্দারা আমরা দেখেছি, আল্লাহর বান্দাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সেই আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের বাড়িঘর আগুন দিয়ে লুটপাট করতেছে। আমরা দাবি জানাই আজকের এই অনুষ্ঠান থেকে, এই মানববন্ধন থেকে, আমাদের কান্না সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন। আপনারা আমাদের এগুলো ভালো করে ফলো আপ করেন না, একটা মাজারে গিয়ে আপনারা একটু দেখান না দেশবাসীকে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ থাকবে, যদি আমাদের কোনো ভুল থাকে আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক। কেন? মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। আমরা সুফিরা শুদ্ধ হব। আমরা এই পথে গেছি নিজের দেহকে শুদ্ধ করার জন্য, আমরা এই পথে গেছি আত্মাকে শুদ্ধ করার জন্য, আমরা এই পথে গেছি হিংসা, নিন্দা, অহংকার ত্যাগ করার জন্য। এগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে আমরা পরিশুদ্ধ হব। বাবা, যারা মাজার ভাঙতেছে তারা স্লোগান দিয়ে বলতেছে কোরআনী আইন চাই, কোরআনী আইন চাই। যদি সত্যই তারা সঠিক ইসলাম চেয়ে থাকে, কোরআনী আইন চেয়ে থাকে, তাহলে আমাদের সুফিদের চরিত্র পরীক্ষা করে দেখুন।